হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জে এম লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছি, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে চলে এসেছে আরেকটা তথ্যমূলক ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। চলো, যেটুকু আমি জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো দেখা যাক। প্যাস ফেলাতে পারবে না কেউ, বারবার বাঁচাবে মঙ্গলচণ্ডী। জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচণ্ডী বারবার মতো জানেন কি? চলুন জানা যাক। ব্রতকথা থেকে জানা যায় এই ব্রত কিভাবে জয়াবতী এই শ্বশুরবাড়ির বাড়িতে নানান বিপদ আপদ কাটিয়ে উঠে পড়েছিল। কি করতে হয় জয়মঙ্গল ব্রতর পালনে? জ্যৈষ্ঠ মাসে প্রতিবার জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার বাংলায় প্রচলিত জয়মঙ্গলবার ব্রত। এই ব্রত উদযাপন রীতিনীতি বিবাহিত অবিবাহিত সকলের মধ্যে মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন যারা করেন তাদের কোনো সংকট দমাতে পারবে না। দেবীর কৃপায় সব মুশকিল আসান হয়, এই বিশ্বাস থেকে বাংলার ঘরে ঘরে জয়মঙ্গলবার ব্রত পালন। জয়মঙ্গলবার গরমকালের ফল দিয়ে দই চিড়ে খাওয়ার রীতি আছে। একেবার এই বছর মঙ্গলবারগুলি পড়েছে 21 ও 28 মে, 4 ও 11 জুন। চলুন ব্রতকথার কিছু গল্প জানা যাক। এই ব্রত করে কিভাবে জয়াবতী শ্বশুরবাড়িতে নানান বিপদ আপদ কাটিয়ে উঠতে পেরেছিল। জয়দেব ও জয়াবতীর যেখানে নবদম্পতি জয়াবতীর জয়মঙ্গলবার ব্রত করে তার বিশ্বাস এই ব্রতকালে হারালে প্রায় স্বামী পুত্র ফলে ডোবে না, আগুনে পড়ে না, মরেও বাঁচে। শ্বশুরবাড়ি যাওয়ার পথে জয়দেব জয়াবতী সব গহনা ও কাপড়ে ভুলিয়ে নিয়ে নেয় এবং জলে ফেলে দেয়। শ্বশুরবাড়িতে গিয়ে গঞ্জনা শোনেন বউ। তারপর আশ্চর্যভাবে বউ ভাতে মাছ কাটতে গিয়ে জয়াবতী মাছের পেটে থেকে সব গহনা থলি সেই মাছের জল থেকে ওই পুটুলি গিলে নিয়েছিল। জয়াবতী বোঝে সবই দেবীর দয়া। জয়দেব যতবার তাকে বিপদে ফেলে চেষ্টা করে ততবারই জয়াবতী উদ্ধার করে দেন দেবী মা মঙ্গলচণ্ডী। অবশেষে নানান পরীক্ষার পর জয়দেবও মেনে নিল মঙ্গলচণ্ডীর মহিমা। সারা বাংলায় ছড়িয়ে পড়ল মা মঙ্গলচণ্ডীর মাহাত্ম্য। জয়মঙ্গলবার ব্রত পালন করতে হয় জ্যৈষ্ঠর 4টি মঙ্গলবার। অনেক 2টি মঙ্গলবার ব্রত পালন করে, আবার কেউ কেউ একটি সংক্ষিপ্ত ব্রত পাঠ করে। সেটি হলো সোনার মঙ্গলচণ্ডী রূপোর বেলা। কেন মা মঙ্গলচণ্ডী এত বেলা হাসতে খেলতে তেল হলুদ মাখত, শাখার শাড়ি পরতে, আঘাটা ঘাটে দিতে, অপথের পথ করতে, অরাজ্যকে রাজ্য দিতে, আইবুড়োর বিয়ে দিতে, নিধন ধন দিতে, পুত্র পুত্রী দিতে, অন্ধ চক্ষু দিতে, এই এত বেলা। কিভাবে ব্রত পালন? 17টি গোটা সুপারি, ধান, দুব্বা, ফুল ফল, বেলপাতা, পাকা কলা, কাঁঠাল। দেবী মঙ্গলচণ্ডীর আরাধনা করতে গেলে
কাঁঠাল পাতা, দুব্ব ঘাস, ধান, জব, মুগ কলাই রেখে খিলি বানিয়ে মা চণ্ডীকে প্রথমে নিবেদন করা হয়। পরে কলার মধ্যে সেই ধান জব পুড়ে গিলে খেতে হয়। এই দিনটি আমলার বাটা এবং হলুদ দিয়ে স্নান করানো হয় প্রথমে মা দেবীকে, তারপর 5 ফল দান করতে হয়। হ্যালো বন্ধুরা, বলো আজকের ভিডিওটা কেমন হলো, কেমন লাগলো তোমাদের? মা জয় মঙ্গলচণ্ডীর ব্রতর কথা কিছু যেটুকু আমি জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেটুকু জানি কেন মা মঙ্গলচণ্ডীর পুজো করা হয়, ব্রতকথার কী মহত্ব, যেটুকু আমার জানা ছিল সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি জয়া, তোমরা দেখছো জেএম লাইফস্টাইলের সদস্যরা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে? একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার পাশে থাকতে হবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। এই বলে আজকের মতো আমি ভিডিওটা বিদায় নিচ্ছি।